কেনে ফ্রিতে কেনে কি টাকা দিয়ে কেনে? তো এটা কোনো কাজ না, এটা তো নর্মাল ব্যাপার যে আমি ভাই লাগবে নিয়ে আসতে হবে, নাহলে কাজটা হবে না। ইয়েস, 500 ফ্যামিলিকে আমি চিনি, তারা বাজার থেকে কেনে। আর 500 ফ্যামিলিতে যে লোকগুলো আছে তারা সবাই কি চায়? কম দামে ভালো জিনিস চায়। ইয়েস অর নো? বা সঠিক দামে ভালো জিনিস চায়। কারুর কাছে পয়সা বেশি হয়নি, টাকা বেশি হয়নি, হয়েছে কারুর কাছে যে আমার টাকা বেশি আছে? কেউ বলে? সবাই পয়সা বাঁচাতে চায়। এবার আমরা 500 ফ্যামিলিকে যদি বলি তোমরা জাস্ট বাজার থেকে একবার দোকানটা পাল্টাও, যে দোকানে আজ অব্দি কিনেছো সেই দোকানে না কিনে আর একটা নতুন দোকানে কেনো, তোমরা এই বেনিফিট পাবে। 500 লোকে বলে 500 লোক কি করতে পারে? হ্যাঁ বলতে পারে, 2-4 জন নাও বলতে পারে, কিন্তু আমার মনে হয় না বলার কারণ নেই, কারণ প্রত্যেকেই দোকান অনেকবার পাল্টেছে আর সারা জীবনে অনেকবার পাল্টাবে। ইয়েস অর নো? 500 লোক যদি আপনার কথা মতো একবার টেস্ট করে আরসিএম এর প্রোডাক্ট, ভালো লাগবে কি খারাপ লাগবে? 1000 টাকার প্রোডাক্ট কিনবে তো 5 লাখ টাকার প্রোডাক্ট কিনবে। 500 লোক 1000 করে কিনলে কত হবে? 5 লাখ টাকার প্রোডাক্ট কেনা হবে। ইয়েস অর নো? ওরা বিজনেস করছে না, কিন্তু যখনই ওরা প্রোডাক্ট কিনছে আপনার কথাতে, তাহলে আপনার কিন্তু বিজনেস হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? আমরা শুধু দোকান পাল্টে দিলাম, তাদের বাড়িতে কি হবে? একদম স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট আসবে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, তাদের ঘরে পয়সা বাঁচবে, তাদের ঘরে ফ্রি প্রোডাক্ট আসবে, তারা এখান থেকে অনেকগুলো কমিশনও পেতে পারে। তারা বিজনেস করছে না। ইয়েস অর নো? বিজনেস কিন্তু আপনি করলেন, কারণ আপনি অনেকগুলো মানুষের দোকান পাল্টে দিলেন। করা যায়? সহজ? কারণ আমরা অজান্তে হাজার হাজার মানুষের দোকান কিন্তু বদলে দিয়েছি। এখানে কোন দোকানটা ভালো মিষ্টি পাওয়া যায় আমরা বলে দিয়েছি, এখানে কোন জায়গায় ভালো ওষুধ পাওয়া যায় বা সব ওষুধ পাওয়া যায় আমরা বলে দিয়েছি। হাজার একটা লোককে আমরা সাজেশন দেই, বিনা পয়সায় সাজেশন দেই কি দেই না? এখানে আমরা জেনে বুঝে যদি দেবো, তাহলে ওদেরও জীবন পাল্টাতে পারে, তার সঙ্গে আপনার জীবনও পাল্টাতে পারে। কিন্তু যদি আজকে আমরা আরসিএম বিজনেস না করলাম, তাহলে কেনাকাটা আমাদের করতে হবে, খরচা আমাদের করতে হবে। যতদিন বেঁচে আছি আমাদের কিন্তু খরচা করতে হবে, জিনিসপত্র কিনে ব্যবহার করতে হবে। ইয়েস অর নো? তাহলে কাস্টমার আমরা আজকেও আছি, কালকেও কাস্টমার থাকবো, যতদিন বেঁচে আছি কাস্টমার হিসেবেই থাকবো, কাস্টমার হিসেবে মরে যাবো। জীবনে আমরা মালিক হতে পারবো, কিন্তু যদি আমরা এই সিস্টেমের মধ্যে আসি যেখানে 1 টাকাও আমাদের দিতে হচ্ছে না, আমরা লাইসেন্স পাচ্ছি নিজে এখান থেকে রোজগার করার, আর আমরা অগণিত মানুষকেও রোজগার করার রাস্তা দেখাতে পারি। কিন্তু যদি আমরা এখান থেকে কেনাকাটা করব আর যদি আমরা এখান থেকে মানুষকে বলবো, তাহলে কি হবে? যে মানুষগুলো এখান থেকে লাভ নেওয়া শুরু করবে, তারা কিন্তু আবার অন্য লোককে লাভ দেওয়া শুরু করবে। তাহলে 1 থেকে 10 হতে পারে, 10 থেকে 10 হলে কত? 100, 100 থেকে 10 হলে 1000। সেভাবেই তো হয় নেটওয়ার্ক, নাকি? আর তাতে কি ধরে একটা সময় কি দাঁড়িয়ে যায় যে আপনি চান না চান আপনার নিচে 1000 লোক আছে, পুরো ভারতবর্ষের যে কোনো জায়গায় কেউ কেনাকাটা করছে, আপনি দেখতে পাচ্ছেন যে 1000 লোক যদি আপনার টিমে আছে, 1000 টাকা কিনছে, 10 লাখ টাকা আপনার টার্নওভার হচ্ছে। আপনি চাইলেও তারা কিনবে, না চাইলেও কিনবে, কারণ তাদের প্রয়োজনে তারা কিনছে। এখানে আরসিএম প্রোডাক্ট ব্যবহার করেন এরকম কত লোক আছে? আরসিএম প্রোডাক্ট ব্যবহার করেন, হাত তুলবেন প্লিজ। প্রোডাক্ট ভালো হলে একবার জবরদস্ত তালি হোক। কমিশন পাওয়া যায়, ফ্রি প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে এই যে কিনেছেন, আপনারা কি আপনাদের আপলাইনের কাছে জিজ্ঞাসা করে কিনেছেন? আপনার প্রয়োজনে কিনেছেন? তাহলে আপনার আপলাইনের কি টার্নওভার বেড়েছে কি কমেছে? আপনার আপলাইন আজকে বেঁচে আছে, একদিন থাকবে না। ইয়েস অর নো? কেনা বন্ধ করবেন? তাহলে বেঁচে থাকি বা বেঁচে না থাকি, ইনকাম কিন্তু বন্ধ হবে না। এটা হচ্ছে